দেখেন আমরা আজকে এখন কি দেখবো হলো মেনুর মাধ্যমে কিভাবে ফর্মগুলোকে রান করতে হয়। হ্যাঁ, মেনু ফর্ম, লগ ইন ফর্ম, এভাবে। বিষয়টা কীরকম আমরা একটু বিষয়টা একটু বুঝি, চলে। কি দেখবো, ধরেন আপনারা এখানে ফর্ম প্রজেক্টের জন্য ফর্ম বানাচ্ছেন না, ধরেন ইউজার টাইপ, ইউজার স্ট্যাটাস, ইউজার ইনফো, ব্রাঞ্চ, এমপ্লয়ি, এক্সপেন্স টাইপ, মাস্টার ডিটেল এক্সপেন্স, এরকম বিভিন্ন ফর্ম বিক্ষিপ্তভাবে বানাচ্ছেন কিনা। এবং প্রত্যেকটা ফর্মেরই আলাদা আলাদা কি থাকে, ছোটো ছোটো নাম থাকে, এবং সেই নামটা আমরা সেভ করে রাখি কোথায়, আমাদের একটা নির্দিষ্ট ফোল্ডারে সেভ করে রাখতেছি না। এইখানে বাটন টাটন সব কাজ হচ্ছে এবং ডাটাবেজে সেভ হচ্ছে, যাচ্ছে। এখন এই কোনো একটা ফর্ম যদি আমার দেখতে হয়, এখন রান করে চেক করে, তাহলে আমাকে করতে হয় কি, ফর্ম বিল্ডার্স ওপেন করতে হয়। ওপেন করে আমাকে এখানে কি করতে হচ্ছে বলেন, কানেক্ট করতে হয়। লাইক এই যে আমি একটা প্র্যাকটিক্যাল দেখাই। হ্যাঁ, কানেক্ট করতে হয়, আমাকে ওপেন করতে হয় না। ধরেন আমি এখান থেকে গেলাম, আপনাদের ফোনটা কোথায় রাখছিলাম, এইখানে না, এই যে ফর্মস, এখান থেকে লাইক লাস্টে কোনটা দেখছিলাম আমরা, ধরেন এমপ্লয়িসি, এটাই যদি দেখে থাকি, ওপেন করলাম। ওপেন করলে আমরা এখানে এরপর কি করতে হয়, এইটাকে ক্যানভাস ওপেন করা, রান করার জন্য ক্যানভাস ওপেন করা জরুরি না। এই যে ক্যানভাস ছাড়াই তো ওপেন হতে পারে। ক্যানভাস ওপেন করে দেখি আসলে ফর্মটার ডিজাইনটা, লুকটা কেমন ছিল। এবং আমি কিন্তু আগেই এই যে অ্যাডমিন সার্ভার আর WLS ফর্ম সার্ভার ওপেন করে রাখছি। এটা আমার পাসওয়ার্ড দেওয়া লাগে না, আপনাদের আমি দেখাই দেবো না। পাসওয়ার্ড ধাবা দুইটা ক্লিক মারবেন আর কি হবে, যখন আমি আইসে দুইটা ক্লিক মারি ওপেন হয়ে যাবে, পাসওয়ার্ড লাগে না। তো পাসওয়ার্ড কোনো একটা জায়গায় কনফিগারেশন করে দিয়ে আসতে হয়। সেটা ইচ্ছে করে আপনাদের আগে শিখেই নেই, কারণ এই পাসওয়ার্ড দেওয়ার যে একটা প্রবণতা, এটার যে একটা প্র্যাকটিস, এটা যেন আপনি পারেন। কারণ সার্ভারে তো আর পাসওয়ার্ড দেওয়া থাকবে না বা রাখা হয় না, পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হয়। আচ্ছা, এই ফর্মটাকে আপনি দেখালেন, কাজ করলো, হ্যাঁ, তাই না। এখন হলো, ও আচ্ছা, গতকাল আপনারা ফাইলটা পাইছিলেন, ওই যে কোয়েরি করার সময় যদি আপডেট না হয়, খুব চমৎকার একটা সলিউশন, আরও শর্ট হয়ে গেছে না, দেখছেন কোডটা। লাস্টে কি লিখতে হয়, নো ভ্যালিডেট, এই কিওয়ার্ডটা দিয়েই সব মাসলা হাল, এবং যৌক্তিক কিছু প্রবলেম সলভ হচ্ছে, যেটা আসলেই অসাধারণ। যাই হোক, ওটা পাইছেন, ওই তো সমস্যা নেই। তো আমার যদি আরেকটা ফর্ম দেখাইতে হয়, কি করতে হয় বলেন, আমি আরেকটা ফর্ম দেখাবো, তাহলে আমাকে করতে হবে কি, আবার এখানে আসবো, হ্যাঁ নাকি, আবার এখানে ক্লিক করবো। সো আমি যখন প্রজেক্ট সাবমিট করবো, বা ইউজাররা কি তাহলে ফর্মস বিল্ডারে ঢুকে এইভাবে কাজ করবে, এন্ড ইউজাররা যাদের জন্য সফটওয়্যার বানাবো, তারা কিভাবে করবে, তাদের কি করতে হবে। এখন তো আমরা বুঝলাম। তো তাদের কিছু করার জন্য অথবা আমাদের জন্য আমরা কি করবো, সেই সিনারিওটা কেমন হতে পারে, চলুন। ইউজারের জন্য সিনারিও হবে কি, ধরেন এই হলো আমাদের ডেভেলপারের পিসি, এই আপনার কম্পিউটার, এখানে বসে আপনার ল্যাপটপ বা ডেস্কটপ আপনি বসে আপনি ফর্মটা বানালেন, এখানেই ডাটাবেস, এখানেই অ্যাপ্লিকেশন, তাই না, এখানে ডিবি, এখানে আপনার ফর্মস রিপোর্ট সার্ভার, এখানে অ্যাপেক্স দেওয়া, আপনি পুরো সুন্দর সফটওয়্যারটা আপনার এখান থেকে রান করছেন। কিন্তু আপনি আছেন ধরেন এই যে এখন বাংলা মোটর, আর আপনার ক্লায়েন্ট মতিঝিলে, কোথায়, মতিঝিলে, তাহলে আপনি ওনাদের এখানে এগুলো দিতে হবে না, কিভাবে দিবেন। তো এখানে কি করতে হয়, তখন ওই পিসিটার মধ্যে আমরা ওনাদের একটা সার্ভারের ডাটাবেস দিব। যদি সেম একটাই মেশিন দেয়, তাহলে এই সেম মেশিনের মধ্যে আমাদের মতোই এখানে ফর্মস রিপোর্ট দিব, অ্যাপেক্স দিব, দিয়ে তারপরে কি করব, এখানে যে একটা ইউজার ছিল, এখানে একটা ইউজার বানাবো, তারপরে এখানকার ইউজারের ভিতরে যে টেবিল, কলাম, ডাটা, তারপরে অবজেক্ট ছিল না, কনস্ট্যান্ট, এগুলো সব ব্যাকআপ নিব, এটাকে ডাম ব্যাকআপ বলে, শিখাবো সামনে আপনাদেরকে। এই ব্যাকআপটা নিয়ে এখানে একটা ইউজার বানাই, এখানে ডাটাবেসে ফেলবো। এবার যে এই যে পেজগুলো বানাচ্ছি না, এই পেজগুলোও নিয়ে কি করবো, এখানকার কোনো এক জায়গায় রাখবো, রেখে এই ইউজাররা কীভাবে রান করবো। এখন এই ডাটাবেস যে ধরেন এটা 2 তলায় আছে, ওনাদের 20 তলা বিল্ডিং, তাহলে সবাই এটা ব্যবহার করে প্রায় 100 লোকে। তাহলে সবার জন্য কি করতে হবে, আমাকে একটা GUI, লগ ইন, হোম পেজ ব্যবস্থা করতে হবে না। আমি না হয় এখানে এরকম ফর্ম বিল ওপেন করে রান করে এখন চেক করতে পারলাম, কিন্তু ক্লায়েন্ট তো আর ফর্ম বিল ওপেন করে চেক করবে না। তাহলে তো সব ক্লায়েন্টে ধরে ফর্ম শিখাইতে হবে, SQL শিখাইতে হবে, PLSQL শিখাইতে হবে, তাতে আমার চাকরি নট হয়ে যাবে। তা আমাদের তার ডাক বানাতে নিজেই তো বানাতে পারবে, বুঝছে কিনা। অনেক সময় অনেক কোম্পানি আমার কাছে আসে, ভাই আমাদের এই সলভ করতে হবে, কি করতে পারি বলেন, আমার কি কয় টাকা কি লাগে। আমি বলি ভাই এত দরকার না, আপনার আইটির লোক আছে বলে আছে, তো আপনি আমাকে 2 জন লোক দেন, আর এই কটা টাকা দেন, ওনাদেরকে কোর্স শিখাই নেন। তাহলে আমাকে যা দেবেন তার চেয়ে কম টাকায় কোর্স শিখায়া
শেখাই দিয়ে আমি নিজেই পরে আপনাকে আজীবন সে সাপোর্ট দেবো, তারপরে এটা তো ভালো হয়, বুঝছে কিনা? এটা মানুষ শিখলো, শিখে সে কি করতে পারলো, তাদের নিজস্ব টুকটাক সলিউশন করতে পারলো, বুঝছেন কিনা? তারা আমাকে 2 লাখ টাকা দিল, অথচ এই কোর্স শিখতে 2 লাখ টাকা লাগে না, বুঝলেন নাই? এসকিউএল, PL/SQL, ফর্মস রিপোর্টস, এই 4টা মডিউল করলো, তো 4টা মডিউল করে কত টাকা লাগলো? এত টাকা লাগে না, 2 জন এমপ্লয়ি রেডি করলো, 2 জন এমপ্লয়ি আগামী 2 বছর সাপোর্ট দেয়, তাহলে তার কত টাকার সেভ হলো, স্কিলও হয়ে গেল। বিজনেসের দরকার নাই, মানুষ শিখুক, শিখে এখানে যাক, কারণ বিজনেসে পড়ানোটা রিল্যাক্স বেশি। আমি পড়াই দিয়েছি, ওই 2 লাখ টাকা পর আবার সমস্যা, আমাকে আবার ডাকতে পারে, একটা গ্যাঞ্জাম। স্টুডেন্ট পড়াই দেবো, বিদায় দেবো, শেষ। কোনো টাস্কে একটা ওই যে কর্পোরেট ব্যাচ বিদায় হয়ে গেছে, মানে গত সপ্তাহে, আজকে পোস্ট করছি, শেষ শেষ। ওনারা আমাকে পড়াশোনা রিলেটেড ডিস্টার্ব করবে, কিন্তু ওনার ফর্মটা কাজ করে কিনা, ওনার ডাটাবেসটা আপ কিনা, ডাউন করে, এটা আমাকে আর জিজ্ঞাসা করবে না। তাহলে ক্লায়েন্ট হ্যান্ডেল করাটা বেশি ঝামেলা, বুঝতে পারছো কিনা? আর পড়াই দিব, শেষ। ওইটা পরে আমাকে আর জ্বালাবে না, মানে আমার ওখানে আর রাত 11টার সময় একটা SMS স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে রাখবে না, যে কারণ জীবনে নিজের জিন্দিগি হারাম হয়ে যাবে তখন। এই জন্য আমি ডেভেলপমেন্ট থেকে অনেকটা এখন ডিস্ট্রিবিউট করে করে নিজেকে অনেক দূরে রাখার চেষ্টা করতেছি, যে না বাইরে রাখি। আমি টিচিংটাই এখন বেশি, মানে বুঝছে কিনা, কনসালটেন্সি টাইপের, মানে আমি করে দিয়ে আসবো, ওইখানেই শেষ, পরে আমি ফার্দার আমার জন্য না করতে হয়, আপনারা করেন। তাহলে এইভাবে তো আর আমরা দিব না, বলেন? এই যে সেভ কম্পাইল, এইভাবে তো আমরা ইউজার করবো না। ইউজার কিভাবে করবে? ইউজার করবে হলো একটা লগ ইন। ইউজার কিভাবে করবে? চলেন, ইউজার করবো এভাবে। ইউজারের জন্য ধরেন একটা ইউজার, সে কি করবে, প্রথমে তাকে আমরা একটা URL করে দিব। কি করে দিব? ধরেন মজিলা ফায়ারফক্সে একটা ব্রাউজারে, এই যেমন এইখানে একটা ব্রাউজারে একটা আছে কি নাই, তো এইটাকে নিয়ে আমরা একটা কাস্টমাইজ URL করব। আমি আপনাদের সব শেখাই দেবো পর্যায়ক্রমে। এখন যা বলতেছি পুরো আউটপুটই পাবেন, হ্যাঁ, বুঝছে কি? নাচকে যতটুকু পারে করাই দিব, ফাঁকে ফ্রি হইলে আবার কিছু অনলাইনে হোক, যেমন হোক, এটা ডেলিভারি চেষ্টা করবো। নেক্সট প্রজেক্ট সাবমিশনের দিন যেন সুন্দর একটা প্রেজেন্টেশন দিতে পারেন। এই জন্য যদি আমাদের একটু মানে ক্লাসের বাইরেও সময় দিতে হয়, আমি এগ্রি আছি আপনাদেরকে সেই সময় দেওয়ার জন্য, আপনারা একটু এগ্রি থাকেন। ধরেন আমি একটু সময় পেলাম রাতে, একটু আচ্ছা এইটা একটু দেখেন, কি দেখে নিলেন, এটা তো রেকর্ডিং থাকবে, পরে আপনি এটা করে নিলেন, তাই না? সো এইভাবে একটু শিখে যান, একটু রেডি করেন। তাহলে এই যে আমার সার্ভারটা থাকবে, এই URL এর সাথে আমরা একটা পুরো একটা ডোমেইন তৈরি করব। ওই ডোমেইনটা কোথায় থাকবে? ইউজারের এইখানে একটা শর্টকাট থাকবে। কি থাকবে? মজিলা ফায়ারফক্স বা গুগল ক্রোম বা নেটস্কেপ নেভিগেটর শর্টকাট থাকবে। ব্রাউজারের শর্টকাট থাকে না, বিভিন্ন সাইটে শর্টকাট আমরা রাখি না, সেরকম। ওই শর্টকাটে ক্লিক করে কি করবে? সেই ওইটারে ডাবল ক্লিক করবে খালি। ওনার পিসিতে আর কিছুই করতে হবে না। ওনার পিসিতে উনি এই অ্যাডমিন সার্ভার, ফর্ম সার্ভার, রিপোর্ট সার্ভার যেটা সামনে আসবে, কিছুই উনি করবে না, উনি এটাও করবে না। ওনার পিসিতে, কার পিসিতে? ওই এন্ড ইউজার সলিমুদ্দিন, জলিমুদ্দিন, রহিমউদ্দিন, কুরসিয়া, মর্জিনা, জরিনা, তাদের পিসিতে কি লাগবে না বলেন? কোনো ডাটাবেস ইনস্টল করা লাগবে না, ডিবি লাগবে না, অ্যাপ্লিকেশন লাগবে না। তার পিসিতে ইন্টারনেটও হয়তো অনেক ক্ষেত্রে লাগবে না, বা লাগতে পারে, সেটা অন্য মশলা দিতেছি। শুধু লাগবে হলো ওই যে মজিলা ফায়ারফক্সের যদি কোনো ভার্সন রেস্ট্রিক্টেড থাকে, সেটা ইনস্টল করতে হবে। আর যেদিকে ছিল না, যেদিকে মজিলার জন্য একটা জাভা, কারণ কি এটা তো জাভার উপরে রান করে, এই জন্য এন্ড ইউজার যারা যে ব্যবহার করবে, তার এই দুইটা অস্ত্র লাগবে। একটা তার রিলেটেড ব্রাউজারটা লাগবে, একটা কি জেডিকেটা লাগবে। কোন দুইটা চলেন এখন দেখাই দিই, যেহেতু আমার এখানে আছে। বুঝতেছেন তো বিষয়টা? বুঝটা আগে জরুরি, তারপরে কাজ। গোলাই ফেলবেন না, হ্যাঁ? এই যে সফটওয়্যারে এই যে 11G আপনাদেরকে দিয়েছিলাম কিনা বলেন? এইখানে মজিলার ফায়ারফক্সের ভার্সনটা লাগবে, আর কোনটা লাগবে? এটা। আচ্ছা, এই জিআরইটা লাগবে, এই জিআরইটা লাগবে, আর কি লাগবে? এই দুইটা লাগবে। কার জন্য লাগবে? এন্ড ইউজারের জন্য। ওনার ওখানে তো ফর্মস ওয়েডি সিএসভি ফাইলে কনফিগার করতে হবে না, কারণ ওইটা তো ওনাদের যে সার্ভার মেশিন, ওই যে দোতলা ডাটা সেন্টার, ওই মেশিনে কনফিগার করে দিছি। প্রত্যেকের মেশিন তো কিছুই তো নাই। ধরেন এই যে জরিনা বা মর্জিনার পিসিতে আমার কি করতে হবে? ওনাকে এখন সফটওয়্যার অ্যাক্সেস দিতে হবে, অ্যাকাউন্টস দেখে। তাহলে ওনার পিসিতে কি লাগবে? আইটি। ওনার এখানে আইটি যে লোক থাকবে, তারা আসবে, এসে কি করবে? ওনার ব্রাউজারটা সেট আপ করে দিবে, যদি থাকে তো ভালো, না দেবে। আর কি? ওই জেআরইটা ইনস্টল করে, এই যে ইউআরএলটা ছিল কিনা, যে ইউআরএল বানাবো, এই ইউআরএলটাকে দিয়ে ওনাকে একবার ওই যে প্লাগইনসটা একটু এনাবল করতে হয়, একটু টুকটাক কাজ থাকলে ওনারা এটা করে দেবে।
কে করে দিবে? ওই কোম্পানির আইটি রিপ্রেজেন্টেটিভ থাকবেন যারা, তারা করবে, অথবা আমাদের কোনো লোক গিয়ে তাদের পিসিতে, সবার পিসিতে এইগুলো সব সেট আপ করে সব পিসি থেকে রান করে সবার ডেস্কটপে একটা শর্টকাট করে দিয়ে আসবে যে এই এই কাহিনী। এরপরে যে যার ওইখানে যখন ডবল ক্লিক করবে, কারা? এন্ড ইউজাররা যখন করবে তখন কি হবে? তখন প্রথমেই আসবে হলো একটা লগ ইন পেজ। কি আসবে বলেন? দিস ইজ দ্য লগ ইন পেজ। কোন একটা জায়গায় ঢুকলে প্রথমে লগ ইন পেজ আসে না? ইউজার নেম আর কি দিবে? পাসওয়ার্ড। তাহলে এখানে দুইটা ফিল্ড থাকবেই। কয়টা ফিল্ড? ইউজার নেম আর কি পাসওয়ার্ড। বুঝছে কিনা? এবার থাকবে কি লগ ইন বা অ্যাপ্লাই, একটা বাটন থাকবে না? এখানে একটু লেখা থাকলো ওয়েলকাম টু কোম্পানির নামটা এই সেই, একটু পিকচার থাকলো, একটু লোগো থাকলো, একটু ব্যাকগ্রাউন্ড ইমেজ থাকলো, একটু লেখা টাকা থাকলো। বুঝছে কিনা? বুঝতে পারছেন? এই কিন্তু দেখাবো আমি এখন এগুলো আস্তে আস্তে, পুরো প্রক্রিয়াটা বলতেছি আজকে। এরপরে প্রক্রিয়ার একদম সর্ব লাস্টে যেটা করতে হয় সেটা করবো। এবার করতে করতে পুরো কাজটাই আপনারা শিখে যাবেন। এটাকে বলা হয় ডেপ্লয়মেন্ট। কি বলে? আপনি একটা সফটওয়্যার ইমপ্লিমেন্টেশন করবেন না, কিভাবে একটা পিসি থেকে, ডেভেলপার পিসি থেকে গিয়ে ক্লায়েন্টকে দিবেন, এই কাজটা শিখতে পারলে আপনি নিজেই ব্যবসা করতে পারবেন। কিরকম? আপনি একটা সফটওয়্যার অর্ডার পেয়েছেন, সেটা নিজে বানাই ওই ক্লায়েন্টকে দিয়ে আসবেন। আমি এরকম করতাম, বানাইতাম নিজে, আবার ওখানে গিয়ে তাদের দিয়ে আসতাম। এইভাবেই দিবেন। এইটা আমার বস আমার শিখিতে চাইতো না, বা সিনিয়র না কেমনি ওই যে ক্লায়েন্ট হ্যান্ডেল করতে করতে কি শিখে পড়ছি। ঘটনা কি? তাই নাকি অনেকে দেখবেন কাজ পারে কিন্তু এইটা ডেভেলপমেন্টটা পারে না। এই জন্য আমাদের একদম টপ টু বটম সব কাজ শিখতে হবে, A to Z, সব লাইনে আপনাকে এক্সপার্ট হইতে হবে। একটা বলে একটা বিষয়ে তুমি দক্ষ হও, শুধু ফর্ম না। আমাদের ওরাকেল সেক্টরটা আমার সাবজেক্ট। কি বলেন? ওরাকেল। এখানে আমাকে ব্যাক এন্ডে দক্ষ হতে হবে, ফ্রন্ট এন্ডে দক্ষ হতে হবে, ফার্ম সাপোর্টস অ্যাপেক্সে দক্ষ হতে হবে, ওয়েব লজিক সার্ভারে দক্ষ হতে হবে, ওআরডিএস এ দক্ষ হতে হবে, এবং আমাকে ডেটাবেজ ডিবি যে পার্টটা, ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেশন, সেখানেও দক্ষতা পৌঁছে দিতে হবে। তার মানে এই যে পুরো কোর্সে যে মডিউলগুলো আছে সবটা আপনাকে দক্ষ হতে হবে। এবং রিকোয়ারমেন্ট কালেক্ট করা, অ্যানালাইসিস করা, ডিএফডি, ইয়ারডি, এই যে আপনারা যে আসেন আমার কাছে প্রজেক্টের জন্য, বলেন তো ছোট ছোট বিষয় অ্যানালাইসিস করতে করতে মাথার কি পরিমাণ নষ্ট হয় বলেন? খেয়াল করেন যে কি, হ্যাঁ, এই পড়াশোনা কি পড়ে হবে? মানে একটা দ্বারা আপনি একটা বুকস বলেন 50 পেজের, আপনি পারবেন কিছু 500 পেজের, এই নলেজটা আসবে? এই নলেজটা কি নলেজ? প্র্যাকটিক্যালি এই যে আপনি কোনো না কোনো সিনিয়র ছাড়া অনলাইন থেকেও কোনো মানুষের পক্ষে সম্ভব না এখন পূর্ণাঙ্গ ভালো ডেভেলপার হওয়া। এই টাইপের সফটওয়্যার পসিবল আপনারা কি মনে করেন? কখনোই পসিবল না, কারণ আপনার সিনিয়র কাছে ফেস টু ফেস এটা কি নিতে হবে। এত ভেঙে অনলাইনে আপনার কখনোই পসিবল নয়। তাহলে আপনি কোনো না কোনোভাবে আগে শিখে আসছেন, একাডেমিক্যালি বা কোনোভাবে শিখে আসছেন। একদম ফ্রেশারের পক্ষে এইগুলো কোনো প্র্যাকটিক্যাল না এসে এত কিছু পারবে না। পারবে একদম ফিজিক্যাল অ্যাট্রাকশন ছাড়া পারবে না। এখানে আসতে হবে, আপনি দেখতে হবে, বুঝতে হবে, করবেন, হবে না হবে, এইভাবে করতে হবে। সো পুরো আমি কিন্তু আপনাদের আজকের সেশনটা এমন হচ্ছে, আফটার কমপ্লিটিং দিস কোর্স দেন আপনি করবেন কি, এটাই তো, তাই না? কি পুরো কোর্সের লাস্টে গিয়ে আপনার ডেপ্লয়মেন্টটাই না শিখতেছেন। বুঝতে পারছেন তো? তাহলে খেয়াল করবেন। একটু কথাগুলো মনে হয় বিক্ষিপ্তভাবে হচ্ছে, উপায় তো নাই। টপিকটাই হলো এটা, আমি সবার শেষে শিখাই, যেহেতু প্রজেক্টটা আসছে যেন একটু সুন্দর করে একটু আপনাদের সুনাম হয়, না এত অল্প সময় আপনারা করবো অনেক কিছু করছেন, বা এইরকমের যদি একটু আপনার মুখ উজ্জ্বল হয়। সাথে সাথে আমার তো হইতে পারে, ঠিক নেই নাকি? তাহলে এটার নাম কি বলেন? লগ ইন পেজ। এখানে ইউজার নেম পাসওয়ার্ডের অথেন্টিকেশন হবে। সেই ইউজার নেম দিচ্ছে, পাসওয়ার্ড দিচ্ছে। যখন এখানে যাবে, যদি ইউজার নেম পাসওয়ার্ড ঠিকঠাক না থাকে, এখন কি কোন ইউজার নেম পাসওয়ার্ড দেবে? ইউজার ইনফো নামে কি আমরা একটা টেবিল করেছি ভাইরা আমার, না করি নাই? হ্যাঁ, আসেন। কোনটা আমাদের কমন ইয়ারডিতে আসেন? এটা তো সবারই আছে, করছে কি না? ইউজার ইনফো, এই যে ইউজার ইনফো আছে 7 নম্বর টেবিল আমাদের সিরিয়ালে। এখানে ইউজার নেম পাসওয়ার্ড আছে কিনা এগুলো পরে পাবো, এগুলো তো তার একটা ইউজারের বিভিন্ন ডাটা রাখতেছি। এইখানে যে ইউজার নেম পাসওয়ার্ড আছে, এই জন্য কি আমরা একটা ফর্ম বানাই নাই? সেখান থেকে কি আমাদের ডাটা ইনসার্ট হয় না? হয়, কামাল জামাল সুমন সমী অমুক সমুক, হয় কিনা? ওই ইউজার নেম পাসওয়ার্ড, ডাটাবেজ ইউজার নেম না। যেমন DDD65, POS1, Apex1, Partex1, ও ডাটাবেজ ইউজার না। তাহলে এই যে ইউজার নেম পাসওয়ার্ড আমরা দিচ্ছি, এটাও তো ইউজার নেম পাসওয়ার্ড। আর ডাটাবেজে ঢোকার জন্য আমি যে এখানে দেখেন, লাইক আমি বললাম ধরেন DDD আপনাদের ইউজারটা 65, পাসওয়ার্ড কি 123, এটাও তো একটা পাসওয়ার্ড। সো হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স দিস পাসওয়ার্ড অ্যান্ড দিস ইউজার নেম পাসওয়ার্ড? So there are so many differences here because this is database username password.
এভরি সেশন, এভরি ইন্ডিভিজুয়াল ইউজার। বলছিলাম একটা কথা মনে আছে আপনাদের, যে প্রত্যেকটা সেশনে কি ইউজার। ধরেন এখানে আরেকটা কি আছে, এখানেই একটা টেবিল আছে, দেখেন আমরা কিছু ডাটা কি এন্ট্রি করছিলাম ইউজারে। সিলেক্ট, আমরা কল ইউজার নেম ফর A20, এটাই তো করলাম না, পাসওয়ার্ড ফর A20। নাও সিলেক্ট, এই যে বয়ান বড় হয়ে যাচ্ছে, আপনাদের তো আবার ভিডিও বড় হয়ে গেলে কথাবার্তা বড় হয়ে গেলে আউলিয়ে যায় না, আগামাতা আসেন লাইনে, আমার ভয় লাগে। আমি মানে বুঝছেন, আচ্ছা কর্পোরেট বা বাইরের যারা সিনিয়র বা কাজ করে তারা বলে ভাই এইটাই ঠিক আছে, কারণ একটার সাথে একটা রিলেটেড, ওইখানে আমি চলে যাই অনেক দূরে, আবার ওইখান থেকে আবার যাই, একটা কথা বলে গেলাম আর সেটা একটু দেখলে হয়তো কি হয়, একটু কমফোর্টেবল হয়। পাসওয়ার্ড, পাসওয়ার্ড ফ্রম কোনটা, ইউজার আন্ডারস্কোর ইনফো অর্ডার বাই কি 1 মানে কি ইউজার নেম। এই যে ভাইরা আমার খেয়াল করেন, তাহলে কি এখানে কয়টা ইউজার আছে, অ্যাডমিন, এটা একটা ওই মনে আপডেট কিছু একটা দেখিয়েছিলাম। এই যে পাসওয়ার্ডগুলো দেখা যাচ্ছে, এটা দেখা যাবে না, ডাটাবেজেও দেখতে পারবেন না, সে ব্যবস্থা করা যাবে। পাসওয়ার্ড এনক্রিপশন, নাম কি, আপনি অ্যাজ এ ডিবি, আপনি অ্যাজ এ ডেভেলপার, আপনিও কি জানবেন না, ব্যাংকিং জায়গা কিন্তু এটা আমরা যে পাসওয়ার্ড দেই এটা কিন্তু ওরাও জানে না, এনক্রিপ্টেড করে, এবং এটা ল, এটা বাংলাদেশ ব্যাংকের বা এটা আপনার একটা পার্সোনাল কিন্তু একটা ল, ইথিক্স, ওই কোম্পানি ইথিক্যাল হতে হবে। আমার পাসওয়ার্ড যেন সে না জানে, এখন বলবেন আমার পাসওয়ার্ড সে জানে না মানে কি। এখন এটা নিয়ম হলো এনক্রিপ্টেড করে, সেই এনক্রিপ্টেড পাসওয়ার্ডটা ভল্ট আছে না, ভল্টগুলো লকার বরাবর ওখানে গিয়ে সবার উপস্থিতিতে ওইখানে পাসওয়ার্ডগুলো কি করবে, ওই এনক্রিপ্টেড পাসওয়ার্ড মানে ডিক্রিপ্ট করার জন্য যে পাসওয়ার্ডটা সেটা ওইখানে গিয়ে সবাই রেখে দেবে। তার মানে কেউই যেন পাসওয়ার্ড না জানে, বোঝেন নাই, মানে পাসওয়ার্ড যেখানে আছে যেটা দিয়ে এনক্রিপ্ট করা হয়েছে, সো ডিক্রিপ্ট করে তো ওই পাসওয়ার্ডটা দেখতে হবে এনক্রিপ্টটাকে, তো ওই ডিক্রিপ্ট করার যে পাসওয়ার্ডটা ম্যানেজমেন্ট জানে, সেটাও আবার কি করে সিলগালা করে ওইটাকে ভল্টে গিয়ে রাখে দেয়। এটা নিয়ম, এটা আমরা ডিবিএ টপিকের সময় আমি কিছুটা হয়তো আলোচনা করতে পারবো, কারণ আপনাদের ডিবিএ মডিউলে কম আছে টপিক, বুঝছে কিনা, বিভিন্ন ইম্পর্টেন্ট জিনিস কোথায় রাখা হয়, ভল্টে রাখা হয়, এবং কোন জায়গায় রাখবে এটা কয়েকজন মানুষ শুধু জানবে, টপ ম্যানেজমেন্টের। যেমন ব্যাকআপ কই রাখবে, ভল্টে রাখা হয় ইয়ারলি মান্থলি বিভিন্ন কিছু, এটা কেউ বুঝবেন না কোন জায়গায় রাখছে, ওইটা আবার কি থাকবে, এনক্রিপ্টেড থাকবে। তার মানে এই পাসওয়ার্ড তো দেখা যায়, আলটিমেটলি এটা দেখা তো ঠিক না, কিন্তু আমরা কিন্তু ওই যে কনসিয়াল ডাটা নামে পাসওয়ার্ড ওই ফর্মে হয়তো বলছিলাম যে পাসওয়ার্ড দেখা যায় না, ইউজার দেখতে পারলো না, আপনি আমি তো দেখতে পারলাম, আমরা বলছি কি এটাও যেন দেখতে না পারে, এটা ইথিক্যাল একটা কম্প্যাক্ট। সো এটা আমরা সামনে এক সময় শেখাই দেবো আপনাদেরকে, যে ডাটাবেজের এটার মাধ্যমে আপনি আরেকটা জিনিস জানতে পারবেন, ডাটাবেজের কোনো কলামের ভ্যালুকে সাইপার টেক্সট দিয়ে, মানে যেন অরিজিনাল ভ্যালু না দেখতে পারে। এখানে যদি থাকতো ABCD 1 2 3 ডট ডট হ্যাশ হ্যাশ, আপনি যদি দেখতেন, মানে কি ডিক্রিপ্ট করা, আপনি ইনক্রিপশন করে আপনার ডিক্রিপ্টটা দেখতে পারবেন না। আমরা একটা কাজ করি, ব্যাকআপকে ওয়ালেট ইনক্রিপশন ব্যাকআপ নিয়ে এইভাবে একটা কাজ আছে, আমি অ্যাডমিন 2 এ দেখাই সেই কাজটা ডিবিএর মধ্যে। সো সে এই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দেবো, কিন্তু এটা ডাটাবেস ইউজার নাম কি বা এবিসি বা পার্টেক্স XYZ, বুঝছে কিনা। তার মানে ইউজার নেম ডাটাবেস ইউজার একটা আর বিজনেস ইউজার একটা। সো দিস ইজ বিজনেস ইউজার, কি এগুলা, এইটার জন্য কিন্তু আমরা ইউজার ইনফো নামে একটা টেবিল তৈরি করেছি, সেটার উপর একটা ফর্ম তৈরি করেছি, সেই ফর্মে ওনারা কি করবে, এন্ড ইউজার, তারা গিয়ে সেখান থেকে কি করবে, একজন ইউজার নেম তার এমপ্লয়কে এন্ট্রি দিবে, পাসওয়ার্ড দিয়ে ওরা মেইল করে দিবে, ভাই আপনি ঢোকেন, এইভাবে তাদেরটা মেনটেন করবে। ওইটা আমরা জানবো না, যা মনে করে নাকি। এরপরে আছে আবার মেনু, আপনার আছে না, কন্ট্রোল প্যানেল থাকবে, অ্যাক্সেস কন্ট্রোল, মেনু অ্যাক্সেস কন্ট্রোল, মানে কাকে কতটুকু প্রিভিলেজ দেওয়া হবে, কোন পেজ দেখতে দিব কি দিব না। যিনি সেলসে চাকরি করবেন তার তো আর অ্যাকাউন্টসের স্ক্রিন দেখার দরকার নেই, যিনি এবার অ্যাকাউন্টসে আছেন ওনার তার পার্সেসেরটা দরকার নেই ধরেন, বুঝছে কিনা। আইটি যিনি আছেন, আইটির স্টোর কিপার, তার তো আবার অ্যাকাউন্টসের আজকে স্টেটমেন্ট দেখার দরকার নেই, যেহেতু প্রফিট আজকের পরে তো প্রফিট লসের হিসাবটা কি দরকার আছে। সেখান থেকে কি থাকবে, একটা মেনু অ্যাক্সেস কন্ট্রোল। এবং এই কাজটাকে করতে গেলে আমাদের একটা ফাংশনাল, মানে আমাদের একটা বুদ্ধি করে ইআরডি ডিএফডি করে ওইটুকু আবার এন্ট্রি করতে আলাদা। এটা এখানকার কোনো ফাংশনাল কিছু না, কোনো টুলস না, যেটা লব বা একটা এডিটর বা একটা কিছু
প্রোগ্রাম এরকমের না যেটা আছে, তাহলে ওইটা দিয়ে মনে হয় এটা হয়ে যাবে। ওইটা আমাদের বানাইতে হবে, ওই স্ট্রাকচারটা কি করতে হবে, বিল্ড করতে হবে। এটা এক একজন প্রোগ্রামার, এক একটা কোম্পানি তারা কি করে, একটা ফ্রেমওয়ার্ক নিজেরা বানায় যে এইভাবে আমি এটা আটকাবো, এইভাবে আটকাবো। সো আমার কাছেও আমার একটা বানানো একটা প্ল্যাটফর্ম আছে, সেটা দিয়ে আমি আপনাদের শিখিয়ে দিব প্র্যাকটিক্যালি যে কীভাবে এই মেনু অ্যাক্সেস কন্ট্রোল করতে হয়। এবং সেটা আপনারা ফাইনাল যখন ফার্মাসিউটিক্যালসের প্রজেক্ট সাবমিট করবেন ঠিক তার কয়েকদিন আগে দিব, কারণ আপনার মেনু তো সবসময় কাস্টমাইজ হইতে কি হবে, ফাইনালাইজ না হলে তো এটা করতে পারবেন। ওই সময় আপনারা একদিন সময় দিলে হয়তো করে দেবেন, ওয়ান ডেতে হয়ে যাবে। বুঝছেন কিছু? তাহলে এইখানে যে ইউজার নেম পাসওয়ার্ড দিবে সেটা কোন ইউজার নেম পাসওয়ার্ড? ডাটাবেজের ইউজার নেম পাসওয়ার্ড না? কোনটা? বিজনেস ইউজার ইনফো টেবিল, সেখানে যে অ্যাডমিন কামাল জামাল বলছে সেটা যেই ঢুকুক সবাই কিন্তু ইন্টারনাল ডাটাবেস ইউজার হয়েই ঢুকবে, রাইট? গ্র্যান্টও লাগবে না, কারণ টেবিলে ডাটা হয়ে প্রোগ্রাম দিয়ে ঢুকবে, এটা কোনো গ্র্যান্ট না, প্রসেসটা বুঝলে বুঝতে পারবে। তাহলে মানে এখানে একটা প্রোগ্রাম কাজ করবে, তাই না? PLSQL কোডিং কাজ করবে। কোথায়? এখানটা এই যে সে ফিল্ড দিবে, এই যে ডাটা ইউজার নেম দিবে, পাসওয়ার্ড দিবে, এই দুটো নিয়ে আমরা এখানে যখন সে লগ ইন করবে এন্টার দিবে তখন বলবো এই নামটা ওই নামের সাথে মিশছে কিনা, তার পাসওয়ার্ডটা এই ইউজারেরই পাসওয়ার্ড কিনা, সব ঠিক, তার অথেন্টিকেশন আছে কিনা, সব ঠিক আছে কিনা, লক করো না কিনা, সব যদি ঠিক থাকে ওকে, তাহলে তুমি তাহলে হোম পেজে আনতে দাও, নাহলে বলো যে ইউজার লগ হবে না, যান চলে যান, এই সেই কথা কিছু বুঝাই দেবো। বুঝছেন? এইটাই কিন্তু এখানে কাজ করে। তাহলে আফটার কমপ্লিটিং লগ ইন দেন সে কোথায় যায় বলেন? হোম পেজে। সে কি পাবে? একটা বলেন হোম পেজ। তাহলে এখানে কি ডাটাবেজে কিছু ইনসার্ট আপডেট ডিলিট হওয়ার কিছু আছে এখানে? না, এক্স্যাক্টলি। তাহলে এখানে কোনো ডাটাবেজ ডাটা ব্লকই হবে না, তাহলে এখানে একটা ব্লক হবে কন্ট্রোল ব্লক নামে। এখান থেকে কোনো ইনসার্ট আপডেট ডিলিট কিছু আছে? এটা অথেন্টিকেশন হচ্ছে, সো এখানে কি হবে না, হবে নাও। কোথায় চলে আসবে বলেন? হোম পেজে। এইটা কমপ্লিট না করে হোম পেজ আসতে পারবে, তার মানে ঢুকতেই পারো না, যান কাজ চলে যান, সমস্যা। হোম পেজে এসে সে কি দেখতে পাবে বলেন? এখানে কি থাকে? বিভিন্ন মেনু, ড্যাশবোর্ড থাকতে পারে। এই মেনুতে ট্যাব থাকবে, এই ট্যাবের আন্ডার বা সাব ট্যাব থাকবে, সাব মেনু থাকবে। এটা আমরা বলি মেইন মেনু, এটা সাব মেনু। সো সাব মেনুর মধ্যে আবার যেমন এমপ্লয়ি এন্ট্রি ফর্ম, এমপ্লয়ি রিপোর্ট, ডিপার্টমেন্ট ওয়াইজ রিপোর্ট সব থাকবে। ওখানে এক একটা সে ক্লিক করবে, এক একটা পেজ আসবে, ওই যে ফর্মগুলো আসবে, কাজ করে আবার বিদায় হবে, আবার হোম পেজটা আসেই। বুঝছে কিনা? তাহলে এটাকে কি বলা হয় বলেন? হোম পেজ। এখানেও কিন্তু কোনো ইনসার্ট আপডেট ডিলিটের কোনো কারবার নাই, তার মানে এখানেও শুধু একটা কন্ট্রোল ব্লক হবে যদি হয়। আর এর সাথে কি হবে? একটা মেনু আসবে। কি আসবে বলেন? মেনু। লগ আউট। এই মেনুর ভিতরে একটা ছোট বাটনের মতো করে দেবো লগ আউট, কর্নারে লগ আউট। আমি দেখাচ্ছি, এই কাজটা আপনাদের এখন দেখাবো। এটা হলো পরে করবো, এটা আমরা আগে করে ফেলবো, পরে আগে আমারটা শেষ করতে দেন। বুঝছেন কিনা? এটা বুঝছে কিনা? এটা কি এখানে কি বলছে বলেন? হোম পেজ। হোম পেজের মধ্যে কি থাকে? মেনু ইন্টিগ্রেট। এখন এই হোম পেজ যদি আমরা বিশ্লেষণ করি, হোম পেজ আবার খেয়াল করেন এখানে দুইটা জিনিস হয়। হোম পেজ তো হয়, হোম পেজের এখানে মেনু ইন্টিগ্রেট হয়েছে কিনা? মেনু। তাহলে একটা হলো মেনু, একটা হলো কি? হোম পেজ। কি বলেন? একটা কি মেনু, একটা হলো হোম পেজ। মেনু কি? মেনু হলো একটা অবজেক্ট। এই ফর্মে দেখেন, এই ফর্মে এখানে মেনু আছে কিনা? এই যে ফর্ম ছিল, ফর্ম, মেনু, PLSQL লাইব্রেরি, অবজেক্ট লাইব্রেরি যে আমরা বানাইছি, বিল্ড কত ছিল কিনা? তো মেনুটা কি? অবজেক্ট। মেনু ইজ এ মেনু, মানে একটা অবজেক্ট। এই ফর্মস বিল্ডারের একটা অবজেক্ট, এই ফর্ম কি একটা অবজেক্ট। তাহলে মেনু আলাদা একটা পার্ট কিনা? তাহলে এখান থেকে মেনু বানাবো, বানায়া আমরা এখানে একটা হোম পেজও বানাবো, বানায়া ওই মেনুটাকে এই হোম পেজে ট্যাগ করাই দিব। তখন মেনু যখন রান হবে, ওই হোম পেজ যখন রান হবে, মেনুর নিয়ে রান হবে। বুঝে নাই? মেনুকে যখন কল করবো, মেনুতে ওই হোম পেজকে যখন কল করবো, হোম পেজের ভিতরে ইন্টিগ্রেট করা থাকবে কে? মেনু। বুঝি নাই? তাহলে হোম পেজে এসে জুটবে কে? মেনু দিয়ে রান করবে। বুঝছে কিনা? আর ওই মেনু অ্যাক্সেস কন্ট্রোল আমরা ভবিষ্যতে পড়ে দিব। তার মানে কি, এখন মেনুতে কি কি থাকবে সেটা আপনাকে আগে ডিসাইড করতে হবে কিনা, যে আপনার সফটওয়্যার মেনু কি কি থাকবে, কোন ট্যাবে কি কি দিবেন, এটা আপনার ভাবতে হবে কিনা। তাহলে এইটা ভাবতে হলে কি আপনার প্রজেক্টের সম্পর্কে ভালো একটা আইডিয়া থাকতে হবে না, আমার এখানে কি কি থাকতেছে। তার একটা প্রজেক্টের হোম পেজে বেসিক কি কি থাকতে হয়, যেমন বুঝতেছেন? ও সময় তো শেষ, কি সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, আজকে তাহলে এইটুকু আলোচনা থাকো, পরে আবার পরেরটুকু থাকবে, দরকার অসুবিধা তো। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, খেয়াল করেন, এদিক খেয়াল করেন। কি বলবো এখন বলেন তো?
হোম পেজে মেনুতে কি থাকতে পারে খেয়াল করেন। একটা মেনুতে বেসিক কি থাকতে পারে, ধরেন একটা হোম পেজে প্রত্যেকটা প্রজেক্ট থেকে দেখো একটা বেসিক মেনু থাকে। ধরেন হতে পারে প্রথমেই থাকে অ্যাডমিনিস্ট্রেশন, কি থাকে অ্যাডমিনিস্ট্রেশন থাকে কিনা, যেখানে কি থাকে, ধরেন সেখানে থাকে ইউজার এন্ট্রি, ইউজার তৈরি করা থাকে না, অথবা অ্যাডমিনিস্ট্রেশন আদি আপনি এটাকে বলতে পারেন সিস্টেম সেটআপ। কি বলতে পারেন? সিস্টেম সেটআপ। মানে আপনারা যে একটা সিস্টেম বানাইছেন কিনা, একটা সফটওয়্যার মানে কি একটা সিস্টেম না? বুঝিনি কথাটা? আপনি যে একটা সফটওয়্যার বানাইছেন একটা কোম্পানির জন্য, দিস ইজ দ্য সিস্টেম। একটা সিস্টেমই তো, অটোমেশন একটা সফটওয়্যার মানে কি ওয়ান কাইন্ড অফ একটা সিস্টেম না? সো ওই সিস্টেমের সেটআপের মধ্যে কি থাকে, বেসিক ডাটাগুলো থাকবে। বেসিক মিনস হলো এই প্রজেক্ট চালাইতে হলে আমাদের কিছু মাস্টার টেবিল ছিল, মাস্টার সেটআপ যেটা কোম্পানির জন্য লাগবে। ওই কোম্পানির যেটা, যেমন আমাদের একটা মোবাইল যখন আমরা প্রথমে অন করি কি না, তখন আমাদের কিছু তথ্যপত্র দিতে হয় না, সেটিং করতে হয় না। একটা কম্পিউটারে যখন ওএস দেন তারপরে পরিবর্তন করতে হয় না। একটা সিস্টেমে যখন যাবেন তাহলে ওই বেটাদের এখানে কিছু সিস্টেমের কিছু কাজকর্ম করতে হবে না। যেমন কি ভাই তোমার ডিপার্টমেন্ট কি আছে, তোমার ইউজার টাইপ কি আছে, বুঝছে কি না, ইউজার কয়টা বানাবা, তাই না? মেনু অ্যাক্সেস কন্ট্রোল সামনে আসতে পারে। এরকম সিস্টেম সেটআপ নামে একটা কি করতে পারেন, মেনু তৈরি করতে পারেন, যেখানে কি থাকবে, ইউজার ইনফো, ইউজার টাইপ, ইউজার স্ট্যাটাস, ব্রাঞ্চ, এই তথ্যগুলো আপনি রাখতে পারেন। এরপরে চলে আসেন এমপ্লয়ি ম্যানেজমেন্ট, আরেকটা মেনু। এরপরে কি বানাবেন, তাহলে এইটার মধ্যে কিছু সাব মেনু থাকবে। কি বললাম বলেন? ইউজার স্ট্যাটাস, ইউজার টাইপ, ইউজার ইনফো, এবার কি ব্রাঞ্চ, ডেজিগনেশন। আপনার প্রজেক্টে এটা তো খালি আমাদের কমনটুকু বললাম, এবার আপনার কি প্রজেক্ট ওরিয়েন্টেড থাকতে পারে কিনা সেগুলো আপনি চাইলে এখানে নেন, না নিলে আপনি যদি আপনার থাকে, আমি যে কোনো একটা প্রজেক্টের কথা বলে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এবার কি থাকে বলেন? এমপ্লয়ি ম্যানেজমেন্ট। তাহলে এমপ্লয়ি ম্যানেজমেন্ট কি থাকতে পারে? ডিপার্টমেন্ট। এই যে ডিপার্টমেন্ট রেজিস্ট্রেশন এখানে তখন আর দিব না, বুঝে নাই? ডিপার্টমেন্ট রেজিস্ট্রেশন তখন কোথায় দিব না, এইখানে দিব, ওই রিলেটেড থাকুক ডিপার্টমেন্ট। তারপর কি যখন রিপোর্ট আসবে তখন ফাঁকে ফাঁকে রিপোর্ট ঢুকতে পারে, বা লাস্টে গিয়ে রিপোর্ট আসতে পারে, অনেক গেল না, বুঝে নেই? তারপরে ধরেন যেমন আপনাদের ধরেন কোন একটা প্রজেক্টের কথা বলবো, ওই যে কি বলে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল না, ডক্টর চেম্বার অ্যাপয়েন্টমেন্ট একটা প্রজেক্ট আছে। এরপরে এইটা তো কমন। এরপরে আপনার আরেকটা মেইন মেনু হইতে পারে অ্যাপয়েন্টমেন্ট। কি হইতে পারে? পেশেন্ট অ্যাপয়েন্টমেন্ট বা ডক্টর অ্যাপয়েন্টমেন্ট, যেটাই বলেন, নাম দিলেন। এর প্রথমে কি দেবেন? তাহলে এমনিতে হলে প্রথমে কি পেশেন্টের নাম দিলেন, তারপরে কি দিলেন? পেশেন্ট অ্যাপয়েন্টমেন্ট। তারপর কি করতে হয়? ডক্টর, ওই যে পেশেন্ট রেকর্ড, বুঝছে কি না? এই জিনিসগুলো যাবে। এখন এইখানে যদি কিন্তু রিলেটেড কিছু আপনার সিস্টেমের কিছু থাকে, তাহলে সেগুলো আপনি যদি মেনুতে হয়তো হবে না, এখানে ধরাই দিবেন। এই বিষয়গুলো কি করতে হবে, আমাদের যে প্রজেক্ট নিয়ে অ্যানালিসিস করতে গিয়ে এক সময় গিয়ে আমাদের উঠে আসবে। এবং আমার থেকে আপনারা কি করবেন, এটা আস্তে আস্তে আরো ডিসাইড করে নেবেন, স্যার আমার এইগুলো আছে, আমরা তো এইভাবে ডিজাইন করছি, কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা বা আগে পরে করতে হবে, এটা আমি দেখিয়ে দিব, আপনাদের শিখাইতে হবে কিনা। আমি করে দিলে তো আর শিখলেন না, আপনি করে নিয়ে আসবেন, আমি দেখিয়ে দিব, আবার করবেন, আবার দেখবেন, এইভাবে তো আস্তে আস্তে একটা পর একটা উঠে আসবে এবং সেটা স্থায়ী হয়। আর একবার আমি করে দিলাম, আপনি নিয়ে দিলেন, এটা কিন্তু আসলে স্থায়ী হয় না, বোঝা যায় না। বুঝতে পারছি কিনা? এরপরে কি অ্যাকাউন্টস থাকবে একটা মডিউল সবার। অ্যাকাউন্টসে কি এক্সপেন্স টাইপ, এক্সপেন্স মাস্টার রিটার এন্ট্রি, আর লাস্টে কি একটা মেনু দেবো, নাম কি লগ আউট। কি দিব বলেন? কি দিব? লগ আউট। এইখানে ক্লিক মারে লগ আউট হয়ে যাবে। তাহলে এইগুলো সব কি মেনু, এগুলো সব কি, আর মেনুটা থাকবে কিসের উপরে? হোম পেজের উপরে। তাহলে মেনু আলাদা আর হোম পেজ আলাদা। হোম পেজ রান হবে কি নিয়ে? মেনু দিয়ে। দেখাচ্ছে কিভাবে কি এটা করতে হয়, দেখাচ্ছে। বুঝছেন পুরো প্রক্রিয়াটা? তাহলে আফটার কমপ্লিটিং লগ ইন পেজ, এটা যদি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন সে করতে পারে, তাহলে কোনটা আসবে? এটা আসবে, না এলে এখানে ঢুকবেই না, জানটা। প্রসেসটা বুঝছেন? তাহলে ইউআরএল থাকবে কিসের উপরে? লগ ইন পেজের উপরে ইউআরএল থাকবে। প্রথমে এইটাই আসবে, এরপরে এই ইউআরএল দিয়ে এটার পরে পেজ যেখানে আসতে থাকবে, এই মেনুতে ক্লিক করবে, সেটা আসবে, আবার ক্লোজ করলে আবার হোম পেজে আসবে। কেমন লাগে না একটু, কেমন কথাগুলো? আচ্ছা, আমি আরেকটু সময় দেখিয়ে দিতে পারি কিনা, আগে আমরা একটু করে আসি। হ্যাঁ, বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমাদের এখানের সিরিয়ালটা কি ভালো করে বুঝেন। প্রথমে আমাদের কি বানাতে হবে? প্রথমে আমাদের
হোম পেজটা বানাতে হবে, যেটা একটা নন ডাটাবেজ টাইপের, যেখান থেকে ইনসার্ট অ্যাপ্লিকেশন হোম পেজ বানাবো আমরা। 2 নম্বরে আমরা বানাবো কি মেনু বানাবো। 3 নম্বর হলো এই হোম পেজের সাথে প্লাস মেনু সেট করব, সেট করে রান করব। কি করব? মেনু সেট করে এবার কি করব? রান করে দেখব আসে কিনা। 4 নম্বরে গিয়ে আমরা লগ ইন পেজ বানাবো। কি বানাবো? 5 নম্বরে হলো আমাদের ওই যে লগ ইনের জন্য ইউআরএল বানাবো, ইউআরএল তৈরি করব। আর 6 নম্বরে হলো ইউআরএল দিয়ে ঢুকে লগ ইনের অথেন্টিকেশন করে এরপরে মেনু আসবে, মেনু অথেন্টিকেশন করে তারপরে আমাদের পুরো কাজটা বের করতে হবে। এটা মনে হয় প্লাস 2 ঘন্টা প্লাস লাগবে ম্যাক্সিমাম। সো আমরা এটা আজকে এতখানি না করি, আমরা জাস্ট আজকে এই যে হোম পেজটা শুধু 1 নম্বর কাজটা করি। তাহলে হোম পেজটা বানাই আজকে। এত কথা বললাম যেহেতু একটু খালি কথাই তো, এরকম কাজও দেখায়নি। জাস্ট হোম পেজ বানাই। কালকে আমরা এসে কি করব? মেনু বানাবো। এরপরে এইখান থেকে যাবো যদ্দ যাইতে পারি। আর একটা পরীক্ষা আছে আমাদের, আমরা তো পড়াটা এগিয়ে আছি, বুঝতে পারছি কিনা? তারপরে কালকে যাওয়ার পর শুক্রবার থাকবে, শনিবার থাকবে, পড়তে পড়তে সব হয়ে গেলে বসে করবেন কি তখন এগুলো করে ফেললেন, আর ওই ইসের কাজ করলেন, তারপর আরো 2 দিন থাকছে, সো ওভারঅল হয়ে যাবে আর কি। এবং কালকে আপনারা ওই আপনাদের প্রজেক্টের পেজগুলো দেখায় ফেলবেন সকালে। সেই প্রজেক্টের পেজগুলো আছে না, যেগুলো আপনারা বানাচ্ছেন, ভাগ করে উপরে নিছেন, সেগুলো সেগুলো। হ্যাঁ, তাহলে আমরা বুঝছি কিনা প্ল্যানটা কি কি? ঠিক আছে, চলেন, কথা দিয়েছি যেহেতু এটুকু করে যাই। তাহলে আমরা কি করব? হোম পেজ। হ্যাঁ, হোম পেজ। হোম পেজ নামে কি একটা পেজ তৈরি করলাম, এটাকে আমরা সেভ করি। কোথায়? এই যে আপনাদের এই যে এইখানে সেভ করলাম, সেভ। এরপর আমরা কি নেব? একটা ক্যানভাস দিব। ক্যানভাসের নামটা পাল্টালাম শুধু ক্যানভাস। এটাকে সেভ দিয়ে আমরা ক্যানভাসে ঢুকবো। এটা হোম পেজ, যে কোনো একটা নাম দিবেন। আমি হোম পেজের নাম হোম পেজই দিলাম, বুঝছে কিনা? আপনারা কিন্তু এই যে অবজেক্ট লাইব্রেরির মধ্যে এই ক্যানভাসও সেভ করে রাখতে পারেন চাইলে। বারবার এসে এসে আর ওই ক্যানভাস বানাও, ঢুকো, নাম পড়ে, এটাও লাগে না। বুঝছেন না? বোঝেন না কথাটা? ক্যানভাসটা কি করতে পারি? একবারে সেভ করে একবারে উইন্ডো সেভ করে রাখতে পারি। এত কারবারই লাগবে, দেখবেন সেটা সবই করা যাবে। আপনি ওই ক্যানভাসে যা দিবেন সব ঢুকে যাবে। এই যাই হোক, ওটা আপনারা তো পারবেন। তাহলে এখানে আমরা কি করলাম? এটাকে হোম পেজ। আপনারা ডিজাইন আপনারা করেন। এই হোম পেজের ধরেন কালার আমরা পাল্টাই, তাই না? কালার দেই না, কিন্তু আপনি চাইলে এইখানে কি করতে পারবেন? একটা ইমেজও নিয়ে আসতে পারবেন। দেখবেন ইমেজ কিভাবে নিয়ে আসে। দেখেন আপনি এখানে এই যে যাবেন হলো এখানে প্রোগ্রাম, এডিটে গিয়ে ইম্পোর্ট ইমেজ, এখানে যাবেন। গিয়ে আপনি এখান থেকে যাবেন হলো আমার এখানে ডেস্কটপে কিছু ইমেজ আছে। হ্যাঁ, আমার ছবি লাগবে না, ইয়ার ছবি আছে। এই যে ইমেজ আছে, ইমেজ ফর সফটওয়্যার। এখানে বিভিন্ন ধরনের ইমেজ আমি রেখেছি। এখানে বিভিন্ন ইসের ছবি আছে। না, এটা তো হোম পেজ, তো হোম পেজের জিনিসগুলো কেমন আসে? এই টাইপের আসে না? আমরা কি বানাচ্ছি? পয়েন্ট অফ সেলস বানাচ্ছি না? ধরেন আমরা এরকম একটা পিকচার, ওই ছোট হয়ে আসে না? অনেক সময় ইমেজ আসবে না, এবার টান দিয়ে বড় বানানো, বুঝছে কিনা? তো এইটা শুধু এখানে না, আপনাদের যে ব্যাকগ্রাউন্ড ইমেজ পাল্টাইতে পারেন চাইলে। হ্যাঁ, কিন্তু এইটার মধ্যে ফিল ভালো দেখায় না। আর এই ইমেজের সাইজ যদি খুব বড় হয় তাহলে কিন্তু আসবে না, ছবি মোবাইলের ছবি আসবে না। যদি কখনো কোনো ইমেজ বড় সাইজের হয় আসবে না, কিন্তু ছোট সাইজ হবে। আর একটা ইমেজ নিয়ে একটা ঘটনা আছে, সেটা হলো ধরেন এটা একটা ইমেজ। হ্যাঁ, এই ইমেজটা দেখতেছেন আসতেছেন অনেক বড়, তখন যেটা করবেন এইটার উইন্ডোজের এডিট আছে না, এডিটে যাবেন। এডিটে গিয়ে এইখানে আপনার এই যে কি করে দিবেন, রিসাইজ করতে পারেন। তো এখান থেকে কি পিক্সেল পারেন না, পিক্সেল বা টিক উঠাইয়া এটা করলেন। আর একটা বিষয় হলো যে তখনও এরপরও দেখবেন আসে না, ছোট বানাবার পরও আসবে না, তখন কি করবে? তো এই পিক্সেল নিয়ে আমার একটা মাসলা আছে। আমার একটা খুব একদিন আমার চাকরি জীবনে এটা নিয়ে খুব কষ্ট উপহিত হয়েছিল। সমাধানটা
মানে করতে কত কিছু যে করছি দেখি একদিন হয়ে গেছে, কিতে হইলো পরে ফ্ল্যাশব্যাক করে করে বুঝলাম কি করছিলাম। সো তখন এখানে গিয়ে সেই পেজে যাবেন পিকচারটা, যদি কোনো সাইজ ইস্যু থাকে তো কমাইতে হবে। তারপরে যদি না আসে এখানে জেপিইজি ফরম্যাট আছে না, জাস্ট ওই ইমেজটাকে জেপিইজি ফরম্যাটে খালি সেভ দিয়ে দিবেন, যে কোনো একটা নাম দিয়ে দেন, বললেন সেভ দিয়ে দিবেন, শেষ, এই কাজ এইটাই, তাইলে আবার আসবে। কেমন না অদ্ভুত না কত কথা, বুঝছেন কথাটা? সাইজ টাইজ কমাইছি সব, এই সাইজের চেয়ে বেশি সাইজও আসে, কিন্তু এই ইমেজটা আসে না কেন? তখন কি করবেন, এই যে ফাইলে গিয়ে কি সেই পেজে গিয়ে জেপিইজিতে পিকচারটাকে একটু ফরম্যাট করেন। এই পেইন্ট থেকেই করতে হবে, কিন্তু এটা আবার কোনো গ্রাফিক্স এডিটর যে ইয়াগুলো আছে টুলস সেখান থেকে করলে হবে না। যাই হোক, এটা এরকমের ছিল, আমি বললাম আর কি। এইটুকু করলেই চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, সো আমি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিলাম। এখন এই ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়েছি, এখানে আপনি হোম পেজের নামও দেবেন কিনা, ওয়েলকাম টু স্বপ্ন সুপার মাল আগরা বলে না, এখানে আপনার নাম দিলেন সুন্দর করে। তা আমি এখানে বললাম কি ওয়েলকাম টু হোম পেজ। মানে আমি হোম পেজ বোঝাবার জন্য হোম পেজ নাম দিচ্ছি, আপনারা আবার বেদেয়ার চালু করে দিন, বুঝছেন কি না? এখানে আপনার মতো করে কি করবেন, আপনি আপনার নাম দেবেন। হ্যাঁ, বুঝছি কথা? আপনার কালার জালার যার যেটা ভালো লাগে ডিজাইনটা আপনারা করবেন। আমি কখনোই ডিজাইন নিয়ে খুব একটা আতঙ্কিত না, ডিজাইন হলো যারটা তার। ওকে, যদিও এটার সাথে এটা কতটুকু যায় না যায় আপনাদের ইচ্ছা, এটা ইস্যু না। এখন এই যে আমরা কি করলাম বলেন, কোনো ব্লক নিয়েছি? ব্লক নেই, শুধু একটা ক্যানভাস। শুধু একটা ক্যানভাসের মধ্যে হয়তো একটা লেখা দিছি, কি দিছি, একটা টেক্সট দিছি না, একটা টেক্সট দিছি, লেখা দিছি। কিন্তু এই লেখা দিলেই কিন্তু, বা একটা ইমেজও দিছি, বরং একটা ইমোজিও দিছি, যাই দিছি, কিন্তু এটা আসলে রান করতে পারবে না। কি করতে পারবে না? রান করতে পারবে না। আরেকটা কাজ করি, জাস্ট এখানে ওয়াইন উইন্ডো ক্লোজ টিকেটটা ছিল কিনা এটা এখানে টেনে ছেড়ে দিলাম, কপি দিলাম, কারণ ক্লোজ তো করতে হবে এই জন্য। আচ্ছা, ধরেন এটা আবার কাজ করবে না, কারণ অ্যালার্ট তো নাই। অ্যালার্ট আছে, তাহলে আবার কি নিয়ে আসতে হবে বলেন? এগুলো নিয়ে আসতে হবে। এটা বের করে নেবেন। হ্যাঁ, না, এটা এটা এখান থেকে আচ্ছা, এটা খুব জরুরি না হোম পেজের জন্য। হ্যাঁ, তো এখন কোনো ব্লক নেই এবং কোনো আইটেমও নেই বাটন বা কোনো একটা, যার কারণে এটা কিন্তু রান করবে না। সেভ কম্পাইল দিবেন, রান করবেন, ঘুরলে মারবে, দেখবেন সাদা, কিছুই আসবে না। তো কখনো যদি কোনো পেজ বানান কিছু না আসে, তার মানে ওইখানে কোনো আইটেম নেন নাই আপনি, এই জন্য আসেনি। এই দেখেন আসছে কিছু, স্যার কি হলো, আর কি সুন্দর করছে, সবই ঠিক আছে, কি নাই? আপনি ক্যানভাসে কোনো আইটেম নেই, তার মানে মিনিমাম কি নিতে হবে, একটা আইটেম নিতে হবে, মিনিমাম একটা। তাহলে আমরা একটা এক্সিট বাটন না ভালো না, সেই হিসাবে বলেন? নিবই, যেহেতু একটা এক্সিট বাটন ভালো। আচ্ছা, এক্সিট বাটন যেহেতু নেবেন, তাহলে আপনার একটা কন্ট্রোল ব্লক নামে কি নিতে হবে, একটা বা একটা ব্লক নিতে হবে, তাই না? সেখানে ক্লিয়ার নেক্সট এত কিছু তো হবে না, হবে না। তাহলে আমি এখানে যেটা করব, এই হোম পেজ, এখানে আমরা কি করব, একটা ব্লক নিব, কন্ট্রোল ব্লক নিব, বললাম CONTROL কন্ট্রোল, কি বললাম? আর এইখানে ওই যে এক্সিট বাটন ছিল কিনা আমাদের বানানো ছিল, এইটারে আমরা কপি করে এখানে এখানে দিয়ে দিলাম, কপি। তাহলে এক্সিট আসছে কিনা, তাহলে এটা একটা বাটন কিনা, এখানে কোডিং টোডিং ধারণা আছে। এখন সে কি করবে, মিনিমাম একটা বাটন হইলেও কিন্তু লাগবে। এই জন্য কোনো ডিসপ্লে আইটেম দিবেন না, নন, তাহলে এবার আসবে না। এই টাইপের একটা অ্যাক্টিভ টাইপের কোনো একটা বাটন লাগবে, আদারওয়াইজ এটা আপনি শোই করতে পারবেন, আসবে না। এসেছে, বুঝছেন কিনা? তাহলে কি বুঝলেন? না, ওইটা বোঝেন নাই। বসছেন হলো কি, এখানে কি আসছে, এই যে দেখেন অ্যালার্ট বাটন। তাহলে এটা একটা বোঝ হইলো আমাদের, যে আমি এটা নিয়েই বাড়ি মারলে দেখবেন আসবে না, সেরকম। উপরে এখন কি আছে, এই টুলসটা আছে কিনা? আসলে তো এই টুলসটা থাকবে না, এখানে কি আসবে, আমাদের ওই মেনুটা আসবে, এখানে ক্লিক করবো, আমাদের মেনু হবে, এইটাই থাকবেই না, সোজা কথা। তাহলে আপনারা কি করবেন, আপনার হোম পেজটাকে যদি আপনি মনে করেন আমি আর একটু বড় করব, আমার মতো করে নিব, তাহলে ইমেজটাকে বড় করেন, ডিজাইনটা করে খালি হোম পেজটা বানায় রাখেন আপনার মতো করে। এখানে কোনো নাম দিবেন, কোনো ডিজাইন গ্রাফিক্স যার যত ভালো লাগে, কালার জালার একদম কালার মালার দিয়ে যার যে সুবিধা, হোম পেজটা বানায় রাখেন। বুঝছি কথা?
এখানে কোনো ডাটাবেজ আইটেম হবে না, কিছুই না। সো লগ ইনের পরে অথেন্টিকেশন হয়ে কোথায় আসবে? হোম পেজে আসবে। আর এই হোম পেজ যখন রান হয়েছে, মেনু তো আর বানাই নাই, আর মেনু ধরাইও নাই। তাহলে আমাদেরকে মেনু বানাতে হবে, দেন মেনুটাকে ধরাতে হবে। তাহলেই এই হোম পেজের সাথে কি আসবে? ওই মেনুটা আসবে। তখন এই যে ডিফল্ট যে মেনুটা, এটা ফালাই দিয়ে আমরা কোন মেনু রাখবো? ওই মেনুটা আসবে। তাহলে কালকে আমরা শুরু করবো কি দিয়ে বলেন? এই 2 নাম্বার থেকে শুরু করবো। আপনারা মনে রাখেন, আবার ভুলে যায় না। হ্যাঁ, বলে নাই, জানি না কি করবো। কালকে আমরা কি বানাবো? আগে মেনু বানাবো। মেনুর মধ্যে পেজ ধরায় আসবো, সবকিছু রেডি করে মেনু কমপ্লিট করব। মেনুটাকে কোথায় ধরাবো? হোম পেজে। হোম পেজ সব হয়ে গেলে পর তো হয়ে গেল, এরপর লগ ইনের দিকে ধাপিতে হবো, লগ ইনের ইউআরএল বানাবো এবং কালকে ফাইনালি রান করবো এই লগ ইন পেজ দিয়ে। আল্লাহ বর্ষা, যা হয় হবে। তাহলে কালকে আমরা সফটওয়্যার ইউআরএল পাচ্ছি, যে ইউআরএল মধ্যে ইউজার নেম পাসওয়ার্ড অথেন্টিকেশন দিয়ে ঢুকবো। যেহেতু আমাদের ডাটাবেস সবার সেম মানে কি ইউজার নেম পাসওয়ার্ড কলাম সেম, সো আমাদের কোডিং কমন পড়বে নাকি? তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। হ্যাঁ, ওটা লং হয়ে যাবে, আরো প্রায় 2-2.5 ঘন্টার লেকচার। অলরেডি 1 ঘন্টার মতো হয়ে গেছে, বেশি বড় হইলে আবার যন্ত্রণা আছে। ঠিক আছে, তো এটা আমরা পার্ট 1 দিয়ে সেভ করে দিব। হ্যাঁ, বুঝলাম? ওকে, আল্লাহ হাফিজ। হ্যাঁ।